নমস্কার দর্শক বন্ধু, আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও উপস্থাপন করতে চলেছি। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুখে আছো। তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ভ্লগটা শুরু করছি। আজ বলবো দোল পূর্ণিমা এবং চন্দ্রগ্রহণ মিলেমিশে একাকার হয়ে গেছে। কিভাবে দোল পূর্ণিমা এবং চন্দ্রগ্রহণ পালন করবে সেটাই বলবো। ৩রা মার্চ দোল পূর্ণিমা এবং বছরের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণও এই ৩রা মার্চ। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ গ্রস্তোদয় চন্দ্রগ্রহণ হিসাবে পালিত হবে এবং ভারতবর্ষ সহ ভারতীয় উপমহাদেশ, বাংলাদেশ, নেপাল, ভুটান প্রভৃতি দেশে যে দৃশ্যমান হবে। তাই দোল পূর্ণিমার দিন সংগঠিত এই চন্দ্রগ্রহণের প্রভাব নিশ্চিত রূপে থাকবে। তাই প্রত্যেকে ভালো করে শেষ পর্যন্ত ভিডিওটা শোনো। ৩রা মার্চ মঙ্গলবার পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ এবং কি করবে কি করবে না সেটা ভালো করে শুনে নাও। কোথায় কোথায় দেখা যাবে, কতক্ষণ থাকবে, দোল পূর্ণিমা সংগঠিত হয়, সত্যনারায়ণের পূজা পাঠ করতে পারবে কিনা সমস্তটা প্রত্যেকে জানতে পারবে। ৩রা মার্চ চন্দ্রগ্রহণ এবং দোল পূর্ণিমার সম্পর্কে সমস্তটা জানতে পারবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। দেখার পর যদি কোনো রকম কিছু প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। দোল পূর্ণিমার দিন ৩রা মার্চ সংগঠিত চন্দ্রগ্রহণ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ কখন হয়? সূর্য, পৃথিবী, চাঁদ যখন একই সরলরেখায় আসে এবং পৃথিবীর ছায়া চাঁদকে সম্পূর্ণভাবে ঢেকে দেয়, তখন অন্ধকার নেমে আসে। ভারতবর্ষে গ্রস্তোদয় দৃশ্য। গ্রস্তোদয় মানে কথার অর্থ, গ্রস্তোদয় মানে গ্রহণ লাগা, উদয় মানে দেখা দেবে। তাহলে যখন চাঁদ স্বাভাবিক অবস্থায় থাকবে না তখন গ্রহণ অবস্থায় উঠবে। সূর্য ডুববে পূর্ব আকাশে লাল রঙের, দেখতে অতি সুন্দর মনোরম, এবং এই দিনকেই দোল পূর্ণিমা। একেই বলা হয় আবার ব্লাড মুন। কেন এই চাঁদ সম্পূর্ণ লাল হয়? পৃথিবীর বায়ুমণ্ডলে যখন সূর্য আলো যায় তখন নীল রঙের আলো বিচ্ছুরিত হয় এবং শুধু লাল আলো চাঁদে গিয়ে পরে। এর ফলে গ্রহণের সময় চাঁদকে সম্পূর্ণভাবে লাল রঙের দেখা যায়, তাই বৈজ্ঞানিক ভাষায় একে ব্লাড মুন বলা হয়। এই গ্রহণ ভারতবর্ষে যখন দৃশ্যমান হবে তখন ভারতবর্ষে গ্রস্তোদয় চন্দ্রগ্রহণ রূপে গণ্য করা হয়েছে। এই গ্রহণ কখন দেখা যাবে এবং কখন শুরু হবে? আগামী 8ই ফাল্গুন ৩রা মার্চ, 8ই ফাল্গুন ৩রা মার্চ দোল পূর্ণিমাতে শুরু হবে গ্রহণ দুপুর 3:20 এবং মধ্যকাল স্থিতি। পূর্ণগ্রাস আরম্ভ হবে বিকেল 4:34 থেকে। এই পূর্ণগ্রাসের সমাপ্তি হবে সন্ধ্যা 5:33। গ্রহণের মাঝের সময় হলো পূর্ণ অবস্থায় থাকবে বিকেল 5:05। এই গ্রহণ মোক্ষ হবে। গ্রহণটি ছাড়বে ভারতীয় সময় অনুযায়ী রাত্রে 6:48। এই গ্রহণে পূর্ণ সময় স্থিতিকাল হলো 59 মিনিট। সম্পূর্ণ গ্রহণের স্থিতিকাল হলো 3 ঘন্টা 28 মিনিট। তাহলে গ্রহণের সমস্ত সময়টা সুন্দর করে বলে দিলাম। এটা কিন্তু ভারতীয় সময় অনুযায়ী। এক এক দেশে এক এক রকম সময়। ভারত আমাদের অনেক বড় দেশ, বিশাল দেশ, তাই আজ এখানে যে টাইম কিছু দূর গিয়ে সেটা আবার টাইমটা চেঞ্জ হয়ে যায়।
তাই স্থানভেদে সময়ও পরিবর্তন হয়ে যায়। অন্যদিকে ভারতবর্ষের বাইরে আবার অন্য কোনো দেশে যদি থাকো, সেখানে গ্রহণের সময় পরিবর্তন হবে সেই স্থান অনুযায়ী। বাংলাদেশে এই গ্রহণ ভারতীয় সময় অনুযায়ী তার থেকে 30 মিনিট পরে হবে। অর্থাৎ ভারতবর্ষে যদি 3:20 হয়, তাহলে বাংলাদেশে হবে 3:50। এই রকম আধ ঘন্টা হেরফের হয়। পশ্চিম ভারতে থাকলে গুজরাট, রাজস্থান, মহারাষ্ট্র এইসব সকল স্থানে থাকলে সেখানেও গ্রহণ শুরু হবে মঙ্গলবার বিকেল 4টের পর থেকে। তাহলে স্থান ভেদে অনেক জায়গায় অনেক রকমভাবে পরিবর্তন হচ্ছে। ভারতবর্ষে যে স্থানেই থাকো না, যখন উপছায়া স্পর্শ করবে মঙ্গলবার বিকেল 2:13 থেকে, গ্রহণের সম্পূর্ণ মুখ্য অর্থাৎ উপছায়ার মুখ্য ছাড়বে রাত্রি 7:55। এবার প্রশ্ন হলো গ্রহণের মানে কতক্ষণ গ্রহণ মানব। গ্রহণ, চন্দ্রগ্রহণ যখন থেকে পূর্ণগ্রাস শুরু হয়, 9 ঘন্টা আগে আবার সূতককাল হয়। তাহলে সেই 9 ঘন্টা অশুভ সময়। 3রা মার্চ গ্রহণ শুরু হচ্ছে দুপুর 3:20। এই সূতককাল শুরু হবে 6:20 থেকে। তবে গ্রহণের সমস্ত বিষয় যে 6:20 থেকে যে নিয়মগুলো পালতে হবে সেরকম কোনো ব্যাপার নেই। অনেকেই অনেক কিছু বলে, সমস্ত ব্যাপারটা কানে নেবে না। দোল পূর্ণিমাটা খুব সুন্দর করে মানো, কারণ এটা বছরে একবারই আসে, বারবার আসে না। শরীর খারাপ হলেও তাই সুন্দর করে মানে অবশ্যই পালন করো দোল পূর্ণিমা। গ্রহণের উপছায়া যখন প্রবেশ করছে দুপুর 2:13, এই সময় থেকে গ্রহণের বিষয়গুলি মানতে হয়। কিন্তু সেটাও যদি না পারো, তাহলে যখন মোক্ষ গ্রহণ দুপুর 3:20 থেকে গ্রহণ যখন ছাড়ছে সন্ধ্যা 6:48 পর্যন্ত, এই 3 ঘন্টা 28 গ্রহণটাকে সুন্দরভাবে পালন করো বা মেনে চলো। কারণ ভারতবর্ষের দৃশ্য পূর্ণগ্রাস চন্দ্র গ্রহণ বিকেল 4:34 থেকে সন্ধ্যা 5:33। এই 59 হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। এই 1 ঘন্টাও পালতে পারো। আধ্যাত্মিক সাধনার ক্ষেত্রে মানে এই সময় যত পারো ভগবানের বই গ্রন্থ পাঠ করো, এবং শিশু, বৃদ্ধ, অসুস্থদের ক্ষেত্রে কঠোর নিয়ম তাদের না পারলেও চলবে। শাস্ত্রে এটা স্পষ্টভাবে পরিষ্কার উল্লেখ রয়েছে যে জন্ম অবস্থা বুঝে মানুষ ব্যবস্থা করো। সুস্থ মানুষরা কিন্তু প্রত্যেকে খুব সুন্দর করে নিয়ম মানো। দুপুর 2:13 পূর্ব আহার গ্রহণ করে নিতে হবে, পরবর্তী আহার গ্রহণ করে আবার সম্পূর্ণ পূর্ণগ্রাস ছাড়ার পর। এই সময় হলো রাত্রি 6:48 পর। প্রত্যেকে স্নান করে গঙ্গা জল বাড়িতে ভালো করে ছড়িয়ে দিয়ে গ্রহণের পরিশুদ্ধ হও। দোল পূর্ণিমা প্রত্যেকে আনন্দ করো। বছরে একবার পূর্ণিমা, রাধা কৃষ্ণের চরণে আবির দাও, গালে আবির দাও, এবং গোপাল থাকলে তাকে খুব সুন্দর করে আবির মাখিয়ে অভিষেক করিয়ে নাও। এই দোল পূর্ণিমা 4:59 পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, আর এই সময় দোল পূর্ণিমার সত্যনারায়ণের পূর্ণিমা ছাড়ছে। তাই এই চন্দ্রগ্রহণ খুব ভালোভাবে মেনে চলার চেষ্টা করো। ভারতবর্ষের দৃশ্য গোত্রদ্বয় দৃশ্য, এর প্রভাব ভারতে
বিশেষ করে থাকছে, আর কোন কোনগুলো মেনে চলবে সেগুলোও বলবো। কোনো সময় গ্রহণের মধ্যে কাচাকুচি করবে না, কোনো ধারালো জিনিস দিয়ে কাটবে না। বিশেষ করে গর্ভবতী মহিলাদের বলবো কোনো কিছু ধারালো জিনিস দিয়ে কাটাকুটি করবে না, এবং অবশ্যই ঘুমাবে না গর্ভবতী মহিলারা। যত পারো গ্রন্থ পড়ো, বই পড়ো, ভগবানের নাম করো, মহামন্ত্র জপ করো, যত পারো এইগুলো করো। কিন্তু এই সময় ঠাকুর ঘরেও প্রবেশ করবে না, সন্ধ্যাও দেবে না, আরতিও দেবে না, ঠাকুরের নাম জপ করো। তাহলে ভিডিওটা যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দাও। নমস্কার। আরও আসি পরবর্তী ভিডিও নিয়ে।